الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত সুপ্রিয় দিনদর্দী ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে এমন এক দিন দান করেছেন, শরীয়ত দান করেছেন, যে দিনে শিষ্টাচার, যে দিনে মানবতা, যে দিনে শান্তি শৃঙ্খলা সবকিছু শিক্ষা দেয়, এবং সেই দিনকে আমরা গ্রহণ করতে পেরেছি, যেটা তার বড়ই মেহেরবান, তার নেয়ামত। তারপরে আমাদের সকলের প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য শান্তি দ্বারা ভূষিত হোক, যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনকে আমাদের সামনে শুধু সুস্পষ্ট করেননি, বরং তিনি প্র্যাকটিক্যাল অনুশীলন করে, তিনি আমল করে বাস্তবায়ন করেছেন। ফলে আমরা বুঝতে পেরেছি যে এক অপরের সাথে কি সম্পর্ক রাখতে হবে, আমাদের কি আখলাক হবে, কি চরিত্র হবে, আমরা বাস্তবে কিভাবে মানুষ হিসেবে গড়ে উঠব, এটা শিক্ষা পেয়েছি। এই জন্য সকলে আমরা সেই নবীর উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে এমন এক বিষয়ে কথা বলবো, যে বিষয়টি একদম সাধারণ বিষয়, কিন্তু সেই বিষয়ে এমনভাবে কথা হবে যেটার প্রতি আপনাদের মনোযোগী থাকা একান্ত দরকার। সে বিষয়টি হচ্ছে যে ব্যবহার, চরিত্র ব্যবহার। ইসলামে চরিত্র কাকে বলে, সুন্দর ব্যবহার কাকে বলে, কে আসলে আসল চরিত্রের অধিকার হতে পারে, ভালো চরিত্রের, সৎ আচরণের অধিকার হতে পারে, এর শরীয়তের নীতিমালা কি? আপনারা হয়তো আজকে কিছুটা আলোচনা শুনবেন, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা চলবে। যদি ভালোভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন আমাদের সমাজে যে ভালো চরিত্রের ব্যাপারে যে ধারণা আছে, সেটা একদম উল্টো ধারণা, বিপরীত ধারণা। সঠিক ধারণা নেই, স্পষ্ট ধারণা নেই আমাদের মধ্যে, যেটা বড় পরিতাপের বিষয়। সুন্দর চরিত্র যেমন ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে আকৃষ্ট করে,
অনুরূপভাবে এই চরিত্র আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে সহযোগিতা করে। সুন্দর চরিত্র যেমন আপনি মানুষের হৃদয়ে জায়গা দিতে পারেন, অনুরূপভাবে আপনি আল্লাহ তাআলা যে প্রদত্ত দিনকে সহজে এই সুন্দর চরিত্রের দ্বারাই আপনি সেটাকে মানতে পারেন। সুন্দর চরিত্র শুধু মানুষের হৃদয়কে জয় করা যায় না। যদি প্রকৃত আমাদের মধ্যে সুন্দর চরিত্র থাকে, তাহলে এই সুন্দর চরিত্র দ্বারা আমরা পার্থিব জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এই পার্থিব জীবনেও মানুষের ভালোবাসাকে আমরা অর্জন করতে পারি। তার সাথে সাথে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। কিন্তু আমাদেরকে জানতে হবে যে চরিত্র কি, চরিত্র কাকে বলে। হসনুল খুলুক বলা হয় মানুষের প্রতিচ্ছবি। মানুষের প্রতিচ্ছবি দুই রকম হয়, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক যেটা আমরা দেখতে পাই, খুলুক, এই এটা প্রতিচ্ছবি, বাহ্যিক প্রতিচ্ছবি যেই গঠনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই বাহ্যিক প্রতিচ্ছবির দিক দিয়ে অনেকেই সুন্দর হয়, অনেকে আবার সুন্দর হয় না, যেটা আমরা সাধারণত জানি। আরেকটি সুন্দর চরিত্র হচ্ছে আভ্যন্তরীণ। তারও দুটি প্রকার, কারো ভালো হয় আবার কারো মন্দ হয়। যার মন্দ হয় তাকে আমরা খারাপ চরিত্র বলে জানি, বদ আচরণ বলে জানি। আর যার ভালো ব্যবহার হয় তাকে ভালো ব্যবহার বলে আমরা জানি। তো এই চরিত্রের গুরুত্ব অনেক রয়েছে। এই চরিত্র আপনার এটা দুই ধরনের হয়। একটা স্বভাবগত হয়, দেখবেন অনেক মানুষ স্বভাবগত সৃষ্টিগত ভাবে সে ভালো চরিত্র অধিকারী হয়, নম্র হয়, মানুষকে ক্ষমা করে, সে কারো প্রতি সহজে রাগ করে না, মানুষের সাথে ভদ্রতার সাথে কথা বলে। ভালো চরিত্রের অনেকগুলো গুণ থাকে। এটা স্বভাবগত, সৃষ্টিগত। আল্লাহ তাআলা তাকে সৃষ্টিগত ভাবে দিয়ে দেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান। সমাজে এরকম মানুষ পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো চরিত্র আমাদেরকে অর্জন করতে হয়, অনুশীলন করে, পরিশ্রম করে, তার প্রতি গুরুত্ব দিয়ে এটাকে অর্জন করতে হয়। এটা মানে এর দলিল কি, যে কিছু মানুষ স্বভাবগত ভালো চরিত্রের অধিকারী হয়। এর দলিল হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে বলেন যে ইন্না ফীকা খুল্লাতাইন ইউহিব্বুহুমুল্লাহ। আল্লাহ নবী তাকে উদ্দেশ্য করে বলেন যে তোমার মধ্যে দুইটি বৈশিষ্ট্য রয়েছে, যেই দুইটি বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সেই দুইটি বৈশিষ্ট্য কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল হিলম, সহিষ্ণুতা, সহনশীলতা, ওয়াল আনাত, নম্রতা, ভদ্রতা। এই দুইটি বৈশিষ্ট্য তোমার মধ্যে রয়েছে, যেই দুইটি বৈশিষ্ট্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সেই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনা আতাখাল্লাকু বিহিমা, আমি কি ওই দুইটি বৈশিষ্ট্য ভালো চরিত্র অবলম্বন করে অর্জন করেছি, অনুশীলন করে অর্জন করেছি? না, আমিল্লাহু জাবালানি আলাইহিমা, না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওই দুইটি বৈশিষ্ট্যের উপরে সৃষ্টি করেছেন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বালিল্লাহু জাবালাকা আলাইহিমা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ওই দুইটি বৈশিষ্ট্যের উপরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ওই বৈশিষ্ট্য তোমার মধ্যে দিয়ে দিয়েছে, তুমি অনুশীলন করে অর্জন করনি,
যে ভালো চরিত্রের অনেকগুলো গুণ মানুষ স্বভাবগত পেয়ে যায়, সৃষ্টিগত পেয়ে যায়, যেটা আল্লাহ তাআলার একটি ইহসান, বড় তার নেয়ামত। এবার কোন চরিত্র অধিকারী সবচেয়ে উত্তম? যারা স্বভাবগত ভালো চরিত্রের অধিকারী হয় তারা বেশি উত্তম, না যারা অর্জন করে ভালো চরিত্রের অধিকারী হয়, অনুশীলন করে, কারা উত্তম? তো যদি আমরা দেখি খুব গভীর ভাবে, তাহলে এটাই বুঝতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ভালো চরিত্রের গুণ দিয়েছেন তারা বেশি উত্তম হবে, কারণ তাদের সেই চরিত্রে কখনো ত্রুটি ঘটবে না, কখনো তারা ভুল করবে না, কারণ তাদের এটা স্বভাব, তাদের সৃষ্টি। একজন মানুষ ক্ষমাশীল হয় তো দেখবেন সবসময় সে ক্ষমা করে, কোন সময় সে এরকমটা হয় না যে পুরুষের ক্ষমা করে না, যদি কাউকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়ে থাকেন। একজন মানুষ দেখবেন যে যতই বিপদের সময় হোক না কেন সে ঠান্ডা মাথায় ভাবে, চিন্তা করে এবং সবকিছু আল্লাহর দিকে সেটাকে ফিরিয়ে দেয়, সে সবসময় সেটাই করে। এই জন্য আল্লাহ তাআলা যাকে এই সব বৈশিষ্ট্য দিয়েছেন সে সবচেয়ে উত্তম হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে অর্জন করে ভালো বৈশিষ্ট্যের দিক অর্জন করে সেও উত্তম হয় আর সেও নেকি পায়। তাহলে এই দিক দিয়ে আমরা মানুষকে চার ভাগে বিভক্ত করতে পারি। ভালো করে শুনবেন, বুঝতে পারবেন না। মানুষের প্রকার সমূহ ভালো চরিত্রের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে ভালো হোক অথবা মন্দ হোক, এই দিক দিয়ে মানুষের চার প্রকার, চার শ্রেণীর মানুষ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক শ্রেণীর মানুষ যারা ভালো চরিত্র থেকে একদম বঞ্চিত, যাদের কাছে ভালো চরিত্র বলে কিছু থাকে না, বদ আখলাক থাকে, বদ ক্যারেক্টার থাকে, তারা একদম বেয়াদব হয়, শিষ্টাচারহীন হয়, তাদের কাছে কিছুই থাকে না। এক শ্রেণীর মানুষ সমাজে এইরকম পাওয়া যায়। সম্মানিত উপস্থিতিগণ, দ্বিতীয় শ্রেণীর মানুষ হয় যা আল্লাহ তাআলা যাদেরকে ভালো চরিত্রের কিছু বৈশিষ্ট্য দান করেছেন আর তার উপরে সে যথেষ্ট মনে করে, আল্লাহ তাআলা স্বভাবগত যে চরিত্র দিয়েছেন সেটার উপরে থাকে, অতিরিক্ত সে অর্জন করে না। স্বভাবগত একজন মানুষ দানশীল হয়, সে দান করে, কিন্তু অপরদিকে তার বদগুণ রয়েছে, সেটাকে দূর করে না সে, তো সেটার উপরেই সে থাকে, সেটাকেই যথেষ্ট মনে করে। এই ধরনের মানুষ সমাজে কিছু রয়েছে। আর কিছু এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো চরিত্রের গুণ দিয়েছেন, কিন্তু তার সাথে সাথে আরো অতিরিক্ত অর্জন করেছে তারা। যেমন একজন ব্যক্তি স্বভাবগত ক্ষমাশীল, একজন ব্যক্তি স্বভাবগত দয়াশীল, একজন ব্যক্তি স্বভাবগত মানুষের সাথে মিশে থাকে, অহংকার থাকে না, এগুলো তো আছেই তার মধ্যে, এর সাথে সাথে সে আরো ভালো চরিত্রের দিক অর্জন করে, এটা আরো উত্তম, এটা আরো উত্তম। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বভাবগত কোনো বৈশিষ্ট্য দান করেন, মানে স্বভাবগত না সে ক্ষমা করে, না সে দয়া করে, না সে কিছু করে, কিছুই করে না, কিন্তু সে অনুশীলন করে, চেষ্টা করে, শরীয়তের শিক্ষা অর্জন করে, পুরোপুরি সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে সে ভালো চরিত্রের অধিকারী হয়। এই ধরনের মানুষ, আর এই ধরনের মানুষও আল্লাহর নিকটে খুব কাছের মানুষ তারা। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চরিত্রের দিক দিয়ে আপনারা চার শ্রেণীর মানুষ শুনলেন। এবার আসুন যে আমরা চরিত্র কোথা থেকে নিব, কিভাবে নিজের চরিত্রকে গঠন করব, ভালো চরিত্রের অধিকারী কিভাবে হব। কোন মনীষীর দিকে দেখে, কোন বড় মানুষের দিকে দেখে এর উৎস কি হবে? অবশ্যই এর উৎস হবে কোরআন হাদিস। কোরআন হাদিস থেকে আমরা এই চরিত্রের দিকগুলি অর্জন করতে পারি। কোরআন হাদিস ছাড়া আমরা ভালো চরিত্রের অধিকারী হতে পারি না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে প্রেরণ করা হয়েছে এই জন্য
আমাকে পাঠানো হয়েছে এই উদ্দেশ্যে, যাতে মাকারিমে আখলাক, যাতে ভালো চরিত্র, যাতে সচ্চরিত্রের যতগুলো দিক রয়েছে সমস্ত দিকগুলোকে আমি পূর্ণ করতে পারি, মানুষকে দেখাতে পারি, মানুষের সামনে ওটা উপস্থাপন করতে পারি। এই জন্য আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন। তাহলে ভালো চরিত্রের সমস্ত দিক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিয়াল ছাড়া কেউ ভালো চরিত্রের অধিকারী হতে পারে না। এটা অসম্ভব, কোনো মতেই সম্ভব নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মধ্যে স্পষ্ট করেন। সম্মানিত উপস্থিতিগণ, শরীয়তে যে আদর্শের শিক্ষা দেওয়া হয়েছে, শরীয়তে যে ক্যারেক্টারের শিক্ষা দেওয়া হয়েছে, শরীয়তে যে ব্যবহার আচরণের শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, কোন ধর্মে এর নজির পাবেন না, এর উদাহরণ পাবেন না, এর সাথে তুলনা দিতে পারবেন না। আপনাদেরকে একটি উদাহরণ দিই, যে ইহুদি তাদের মধ্যে কিসাস এই বিষয়টি রয়েছে, কিসাসের বিধানটি রয়েছে। কিসাস আমাদের ধর্ম রয়েছে। কিসাস কাকে বলে এটা জানতে হবে। কিসাস বলা হয় আপনি একজন মানুষকে হত্যা করলেন, অকারণে হত্যা করলেন, তার পরিবর্তে আপনাকে হত্যা করা হবে। যদি সেটা ইসলামিক রাষ্ট্র হয়, এগুলো শাসকের কাজ, মানুষের সাধারণ মানুষের কাজ নয়। যদি ইসলামিক রাষ্ট্র হয় আর সেখানে আপনি কাউকে হত্যা করেন, তাহলে তার পরিবর্তে আপনাকে হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস। কারণ যদি আপনি আঙুল কেটে ফেলেন, তা আপনার আঙুল কেটে ফেলা হবে। এটা হচ্ছে কিসাস। ইসলামেও এই কিসাসের বিধান আছে, ইহুদিদের ধর্মেও এই কিসাসের বিধান আছে। কিন্তু ইহুদিদের ধর্মে কিসাস বাধ্যতামূলক। যদি কোনো মানুষ কাউকে হত্যা করে যায়, তার পরিবর্তে তাকে হত্যা করতেই হবে, এর দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু শরীয়তে ইসলামিয়াতে এর বিপরীত। নাসারা, এর বিপরীত নাসারা খ্রিস্টান, তাদের ধর্মে যাবেন, তাদের ধর্মে এরকম যে মাফ করতে হবে, মাফ করতে হবে, কম্পালসারি বিধান আছে, কিন্তু আপনাকে মাফ করতে হবে। মানে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারীরা তারা মাফ করবে। কিন্তু ইসলাম ধর্মে তা না, এদিক না ওদিক। ইসলাম ধর্মে বলেছে যে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারী তাদের উপরে এই বিষয়টি ছেড়ে দেওয়া হবে। তারা যদি ইচ্ছা করে যে মাফ করে দেবো, তো মাফ করতে পারে। তারা যদি ইচ্ছা করে যে না আমরা কিসাসান এর বদলা নিব, সে বদলা নিতে পারে, তার উপরে ছেড়ে দেওয়া হবে। এখানেও শরীয়তে শিক্ষা দিয়েছে যে মাফ করাটা এটা উত্তম হবে না। যদি ওই জায়গায় দেখা যায় যে কিসাস নিয়ে, বদলা নিয়ে, পরিবর্তে হত্যা করে যদি এই মন্দ জিনিসটা, এই মানে অপরাধটা দূর হয়ে যায়, তাহলে এটাই করতে হবে, এটা বাস্তবায়ন করাটাই উত্তম হবে। আর যদি দেখা যায় যে না মাফ করে দিলেও চলে যাবে, হয়ে যাবে, সে শিক্ষা পেয়ে যাবে আর করবে না, তাহলে সে মাফ করতে পারে। তাহলে বুঝতে পারলেন ইসলাম ধর্মের কি আখলাক, কি শিষ্টাচার, কি আদব। ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনি বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি সারা বিশ্বের মানব জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য এই দ্বীন ইসলামকে কমপ্লিট করেছি, পরিপূর্ণ করেছি। এটা সার্বিকভাবে আখলাকের দিক দিয়ে আপনি যে কোনো বিষয় নিয়ে নেবেন, সার্বিকভাবে ইসলাম পরিপূর্ণ, কমপ্লিটেড আমরা অনুধাবন করি না। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আরো এর অনেক উদাহরণ রয়েছে, সেগুলো আমি আর দিচ্ছি না। তারপরে আসুন যে এই আখলাক, উত্তম চরিত্র, এর ক্ষেত্র কি, কোথায় কোথায় আপনার উত্তম চরিত্র হবে, ভালো চরিত্র অবলম্বন করবেন, এর জায়গা কোথায়? এখানে আমাদের ধারণা সঠিক নয়। আমরা ভাবি মানুষের সাথে ভালোভাবে লেনদেন করলে ভালো চরিত্রের অধিকারী হয়ে যায়। আমরা জানি মানুষের সাথে মিষ্টি কথা বললে সে ভালো হয়ে যায়। আমরা জানি যে সমাজে কারোর সাথে যদি ঝগড়া না হয়, বিতর্ক না হয়, গালিগালাজ না করে, তাহলে সে ভালো চরিত্রের অধিকারী হয়ে যায়। এটাই আমরা ধারণা রাখি। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এইটা আসল উত্তম চরিত্রের সংজ্ঞা নয়। সম্মানিত উপস্থিতিগণ,
উত্তম চরিত্রের দুইটি ক্ষেত্র রয়েছে, ভালো করে মনে রাখবেন। একটা উত্তম চরিত্র হচ্ছে আল্লাহর সাথে, আরেকটি উত্তম চরিত্র হচ্ছে মাখলুকের সাথে। দুই জায়গায় আপনাকে নিজের চরিত্র, নিজের আচরণকে ঠিক রাখতে হবে। যদি সত্যি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে চান, যদি এই দুইটি জায়গায়, একটি জায়গায় ঠিক থাকেন, আরেকটি জায়গায় ঠিক না থাকেন, আল্লাহ বলছে আপনি কোনো মতেই উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না, ভালো চরিত্রের অধিকারী হতে পারেন না। আল্লাহর সাথে উত্তম চরিত্র বুঝেন তো কাকে বলে? আল্লাহর সাথে ভালো ব্যবহার, আল্লাহর সাথে সুন্দর আচরণ করতে হবে, আল্লাহর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এর মানে কি? এর অর্থ কি? আল্লাহর সাথে কিভাবে আমরা ভালো ব্যবহার করব, কিভাবে সুন্দর আচরণ করব? ভালোভাবে শুনুন, ভালোভাবে শুনুন এবং নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহর দয়াতে আমরা এই দুনিয়াতে চলি, যে আল্লাহর দয়া ছাড়া আমরা কিছুই করতে পারি না, তার সাথে আমরা কি ব্যবহার করি, তার সাথে আমরা কি আচরণ করি, তার সাথে আমরা কিভাবে নিজেকে উপস্থাপন করি, এটা নিজেকে জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে উত্তম ব্যবহারের দিক হচ্ছে তিনটা দিক। একটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে উত্তম ব্যবহার মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু বলেছেন সমস্ত কিছুকে আপনি সত্য বলে মেনে নেবেন, সত্য বলে মেনে নেবেন। তাতে কোনো প্রকারের সন্দেহ থাকবে না, তাতে আপনি কোনো প্রকারের যে তাতে সন্দেহ করবেন সেই সুযোগ আপনার যেন না থাকে, এমন ভাবে তার প্রতি আপনি বিশ্বাসী হবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, সেটাকে আপনি কবুল করে নেবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে দ্বিতীয় দিক। তৃতীয় দিক হচ্ছে আল্লাহ তাআলা আপনার জীবনে যা কিছু নির্ধারণ করেছেন, কখন অ্যাক্সিডেন্ট হয়, কখন আপনার ছেলে মারা যায়, কখন আপনার স্ত্রী মারা যায়, কখন আপনার জীবনে বিপদ আপদ আসে, সবকিছুর উপরে আপনাকে সন্তুষ্ট, ধৈর্য ধারণ করতে হবে এবং তার প্রতি সন্তুষ্ট হতে হবে। এই তিনটি বিষয় থাকতে হবে। প্রথম যে বিষয়টি বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু বলেছেন, তিনি যা বিধান দিয়েছেন, সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে, সেটাকে সত্যায়ন করতে হবে, তাতে কোনো প্রকারের সন্দেহ করা যাবে না। তার মানে কি? যদি আপনার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান নিয়ে কেউ কটু মন্তব্য করে, কেউ তার প্রতিবাদ করে, তা আপনাকে সেখানে দাঁড়াতে হবে, আপনাকে তার ডিফেন্স করতে হবে, আপনাকে তার প্রতিবাদ করতে হবে। যদি আপনি সত্যিকারে এই হকটি আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার চেয়ে সত্যবাদী আর কেউ নেই। তাহলে আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন এবং আল্লাহ তাআলা রাসূলের দ্বারাতে হাদিসে যা বলেছেন সমস্ত কিছু সত্য। আর যদি বাস্তবে আপনি সত্য বলে মেনে নেন, তাহলে সেটার প্রভাব আপনার জীবনে ঘটবে, অবশ্যই ঘটবে। এটা কোনোদিন হতে পারে না যে আল্লাহ তাআলার আপনি সমস্ত বিধানকে সত্য বলে মানছেন আর সেটাকে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করছেন না, এটা কোনোদিন হতে পারে না। তার প্রভাব আপনার জীবনে ঘটবে। সম্মানিত উপস্থিতিগণ, একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইদা ওয়াকাল যুবারু ফি শারাবি আহাদিকুম ফালইউগমিসহু, যখন তোমাদের মধ্যে কারো পানীয় জিনিসে কিছু একটা মাছি এসে ডুবে যাবে, পড়ে যাবে, তখন তোমরা কি করবে? তাকে ডুবিয়ে দিবে। ডুবিয়ে দেওয়ার পরে তাকে বাইরে ফেলে দিবে। কারণ তার এক পরে যদি অসুস্থতা থাকে, তো দ্বিতীয় ডানায় সুস্থতা থাকে, এতে কোনো রকম ক্ষতি হবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই হাদিসের সাথে সুন্দর আচরণ আপনার কেমন হবে? এই হাদিসকে বিশ্বাস করতে হবে। এটা হয়তো আপনি বলবেন যে এটা কি করে হয়, আপনাকে এই বলে বিশ্বাস করতে হবে যে আমার নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আর তিনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে লা ইয়ানতিকু
তিনি কখনো নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। শরীয়তে যখন কথা বলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহীর ভিত্তিতে করে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটাকে নির্দ্বিধায় আপনাকে মেনে নিতে হবে। একটি উদাহরণ দিলাম, এইরকম শরীয়তে অনেক বিষয় রয়েছে যেটা আপনার বিবেক সহজে মেনে নিবে না, যেটা আপনার বুঝ শক্তি সহজে সেটা সহ্য করবে না। সেখানে আপনাকে মাথা নত করতে হবে, কারণ সেটা নবী বলেছে, সেটা সঠিক সূত্র দ্বারা, সঠিক হাদিস দ্বারা প্রমাণিত, তো সেটাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে আল্লাহর সাথে সুন্দর আচরণ করা। অনুরূপ ভাবে আপনারা কিয়ামতের নিদর্শন সম্পর্কে শুনেন যে কিয়ামত যখন সংঘটিত হবে, সূর্য সেই 1 মিল কাছাকাছি চলে আসবে। মুহাদ্দিসিনগণ বেকাদরে মিল, মিল শব্দের অর্থ এইরকম করেছেন যে এত দূরে সূর্য চলে আসবে। আবার কেউ এই মিল বলেছেন যে 1 মিল যতটা হয়, দুটোর মধ্যে আমরা যেটাই অর্থ নিই না কেন, দুটোর অর্থে সূর্য এত নিকটে হয়ে যাবে। আমরা যদি এই দুনিয়াতে যে সূর্যের যখন প্রখর তাপ হয় সেটাকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো সে কতটা কঠিন হবে। এটা আমাদের ব্রেন কবুল করে না, আমাদের যে বোঝার শক্তি, বুঝ শক্তি, সেটা এটা গ্রহণ করে না। কিন্তু আপনাকে মানতে হবে, আপনাকে এটা গ্রহণ করতে হবে, কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমরা শুনেছি, ফলে এটাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে যে আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণের যে দ্বিতীয় দিক, যে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেটাকে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন না। যেমন ধরুন যে সব আমল করতে গেলে কষ্ট হয়, স্বাভাবিক বিষয়। আপনি যদি সিয়াম রাখেন, রোজা রাখেন, তাহলে রোজা রাখতে গিয়ে আপনি সেই সকল ফজরের আগে খাবেন, আবার সূর্য অস্তমিত হওয়ার পরে খাবেন। তো এই যে পুরো দিন আপনি খাবার ও পানাহার থেকে বিরত থাকেন, এতে কষ্ট আছে। এই কষ্টকে মেনে নিতে হবে। এর প্রতি যদি আপনি অসন্তুষ্ট হন, তাহলে আল্লাহর সাথে সুন্দর আচরণ হবে না। আপনি নামাজ পড়ছেন, এই নামাজকে সাদরে গ্রহণ করতে হবে, এটাকে বোঝা মনে করলে হবে না। যদি আপনি বোঝা মনে করেন, নিজের জন্য কষ্ট করে মনে করেন, তাহলে আল্লাহর সাথে সুন্দর আচরণ হবে না। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন, নিজেকে প্রশ্ন করুন যে আমরা আল্লাহর সাথে কি রূপ ব্যবহার করি, কি চরিত্র অবলম্বন করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, অথচ আমরা নামাজ পড়ি না। তো যদি আল্লাহর সাথে ভালো চরিত্র অবলম্বন না করতে পারি, তো কি করে আমরা ভালো চরিত্র অধিকারী হব? বড় দুঃখ হয়, সমাজে যখন কোনো ছেলে দেখতে যাওয়া হয়, ছেলেটি সামাজিক নামাজ পড়ে না, জিজ্ঞাসা করা হয় ছেলেটি কেমন, না ছেলেটি অনেক ভালো, নামাজ পড়ে না। আপনাদেরকে বলে রাখি, মেম্বারের উপর থেকে বলছি যে একজন ব্যভিচারিণী, একজন ডাকাত, একজন চোর, সেই বেনামাজের চেয়ে ভালো যদি সে নামাজ পড়ে, চুরি করে, নামাজ পড়ে, ব্যভিচার করে, আর একজন সে নামাজই পড়ে না, তার যে উত্তম এই ডাকাত, চোর, ব্যভিচার। এটা আমরা বুঝতে পারিনি যে কত বড় অপরাধ নামাজকে ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে যা আমরা আল্লাহ তাআলার সাথে কি মন্দ আচরণ করি, আল্লাহ তাআলাকে কি কষ্ট দিই, আমরা কল্পনা করি না। সম্মানিত উপস্থিতিগণ, যে নামাজকে আমাদের চক্ষু শীতল করা হয়েছে, যে নামাজ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তি অর্জন করতেন, আল্লাহ নবী বলেন যে কুররাতু আইনি, যে আমার চক্ষু শীতল হচ্ছে এই নামাজ দ্বারা আমার চক্ষু শীতল হয়। সম্মানিত উপস্থিতিগণ, আজকে বর্তমান অবস্থা কেমন? আজকে সমাজে কটা নামাজি ফজরের সময় দেখতে গেলে বড় মাথা হেট হয়ে যায়, মাত্র 1 কাতার মুসাল্লির সংখ্যা হয়। কোথায় আমরা আজকে? পুরো সমাজ ঘুমিয়ে থাকে। প্রত্যেকটা সমাজে যারা নামাজ পড়তে আসে, তাদের বাড়িতে ছেলে, সন্তান, স্ত্রী সবাই রয়েছে, তারা নামাজ পড়ে না। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো সিরিয়াসটা নেই। বড় দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতিগণ, আমরা সর্বপ্রথম আল্লাহর সাথে ভালো আচরণ করতে শিখি, আল্লাহর সাথে সুন্দর আচরণ করতে শিখি। তা না হলে দুনিয়াতে ভালো আচরণ অর্জন করে কিছুই হবে না।
কিছুই হবে না, কোনো কাজে আসবে না। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আর এর বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার সাথে সাথে আল্লাহর সাথে যেন সুন্দর ব্যবহার করতে পারি, এর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।